বারবার আপনি হেরে যাচ্ছেন, সফলতা আসছে না, ব্যর্থতা, যে কাজই করছেন সে কাজই ব্যর্থ হচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আজকে এমন একটি দোয়ার কথা বলবো। এই দোয়া যদি আপনি ব্যর্থতার সময়তে সব সময়তে পাঠ করতে পারেন, তাহলে আপনার ব্যর্থতা সফলতায় বদলে যাবে। তো প্রিয় ভাই আমার, যে আমলের কথা বলবো, এই আমল হলো যে যখনই আপনি ব্যর্থ হবেন, হতাশায় ডুববেন না, নিরাশ হবেন না। আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা হাজাত দুয়াউ ও আলাইকাল ইস্তেজাবাতু ও হাজাল জাহাদু ও আলাইকা তুকলানু। প্রিয় ভাই আমার, এই মহামূল্যবান দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, এটা আমার দোয়া, এটা প্রার্থনা, এটা কবুল করা আপনার ইচ্ছাধীন, এটা আমার প্রচেষ্টা, এর সাফল্য আপনার উপর নির্ভরশীল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নামাজ শেষ করার পর এই দোয়া পাঠ করতে শুনেছি। তিরমিজি শরীফ 3419 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, যখনই আপনি ব্যর্থ হবেন, সফলতা আপনার জীবনে আসছে না, এই দোয়া রাতে দিনে সব সময় পাঠ করুন। তার আগে অবশ্যই দুরুদ পাঠ করবেন। কেন? দুরুদ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। তো অবশ্যই দুরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা হাজাত দুআউ ওয়া আলাইকাল ইস্তেজাবাতু ওয়া হাজাল জাহাদু ওয়া আলাইকাত তুকলানু। প্রিয় ভাই আমার, নিয়মিত যদি বিপদের সময়তে এই দোয়া আর এই দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে সফলতা দৌড়ে আপনার কাছে আসবে। কেউ চাইলেও আপনার সফলতা আটকাতে পারবে না। আপনি দুনিয়াতে সফল এবং সচ্ছল হবেন। আর যে আমলের কথা বলছিলাম, সেই আমল হলো, যখনই ব্যর্থ হবেন তখন এটা মনে মনে ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতো আমার জন্য কিছু ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আরেকটি কথা মনে রাখবেন, ব্যর্থতার পরই সফলতা আসে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই সুখ রয়েছে। তো আপনি কষ্ট করে ধৈর্য ধরে যে কাজ করছেন, সেই কাজ আল্লাহর নামে, আল্লাহর প্রতি ভরসা রেখে যদি করতে পারেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে সফলতা আসবেই আসবে। ভালো সময় আসবে, খারাপ সময় আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। দেখেন, মানুষ যখন ব্যর্থ হয় তখন কি করে? যে নিজের ভাগ্যের দোষ দেয়, কপালের দোষ দেয়, অনেক কিছু বলে। কিন্তু এই সব কথা না শুকরিয়ামূলক বলবেন না। আপনি চেষ্টা চালিয়ে যান। কিন্তু দোয়াটা করতে গেলেও ধৈর্য এবং কষ্টের করেই দোয়া করতে হয়। তো ধৈর্য ধরে কষ্ট করে আপনি দোয়া করুন, আমল করুন, ভরসা রাখুন নিজের প্রতি, নিজের কর্মের প্রতি, আর আল্লাহর কাছে দোয়া করুন। সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, একবার আপনি আমলটি করে দেখুন, দেখবেন সফলতা সব কাজই আপনার জীবনে আসবে।